স্বামী স্ত্রী যখন একসাথে সময় কাটাবেন তখন মুঠোফোনটা দূরে সরিয়ে রাখবেন। কারণ এই মুঠোফোনের কারণে অনেক সংসার সুন্দর সুন্দর সম্পর্ক ভেঙে তছনছ হয়ে গেছে। কারণ কি, এই মুঠোফোনের ভিতরেই মানুষের নজর থাকে, যতক্ষণ হাতে থাকে ততক্ষণ মনটা ওই ফোনের ভিতরেই থাকে। পাশের জন যে কী বললো না বললো ওটা আর মাথায় ঢোকে না। তারপরে কি হয়, তখন দুজনের ভিতরে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যায়। আমি কি বললাম তুমি শুনলা না, তোমার ফোনের ভিতরে মনটা বসে আছে। ঠিক আছে, অতএব স্বামী দুজনেরই ফোনটা দূরে রাখবেন। সংসার নিয়ে আলোচনা করবেন, বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। তখন যেন এই ফোনটা আপনাদের মাঝে বিরক্তিকর কারণ না হয়ে দাঁড়ায় এবং অশান্তির কারণ হয়ে দাঁড়ায় কিন্তু এই মুঠোফোন। অতএব সবসময়ই চেষ্টা করবেন যখন দুজনে একসাথে থাকবেন, সংসার বিষয়ক পারিবারিক কত কথাই না থাকে, বাচ্চাদের নিয়ে, পরিবার নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে যখন কথা বলবেন তখন এই ফোন থেকে বিরত থাকবেন। ফোনটা দূরে সরিয়ে মনোযোগ সহকারে স্বামী স্ত্রী দুজন কথা বলবেন। অতএব দেখবেন সম্পর্কটা ঠিক আছে। এই মুঠোফোনের কারণে স্বামী স্ত্রীর ভিতরে এখন ঝগড়া লেগেই আছে। নিজে দেখছি এটা আশেপাশে। এই ফোনের জন্য অনেকের সুন্দর সংসারও ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, শুধু এই ফোনে মনোযোগ দেওয়ার কারণে। কারণ ফোন হাতে থাকলে পাশে কে আছে না আছে এটাই কেউ কখনো মন দেয় না, তখন মনটা থাকে ওই ফোনের ভিতরে। অতএব ভাই বোনেরা যেই হন না কেন, যখনই দুজনে একসাথে হবেন তখন এই ফোনটাকে সরিয়ে রাখবেন। কারণ এই ফোনই আপনাদের জীবন চলার পথে বাধা সৃষ্টি করে। ঠিক আছে, অতএব ফোনটা দূরে সরিয়ে আপনারা মনোযোগ সহকারে সুন্দর দুজনের কথা শুনবেন, বলবেন। আর এই ফোন থাকলে কি হবে, কেউ কারো কথা শুনবে না, আপনিও না সেও না। কে কী বললে পাশাপাশি দিয়ে বের হয়ে যাবে। আসলে সঠিক কথাটাও তখন আর মাথায় ঢোকে না, কারণ মনোযোগ থাকে ফোনের ভিতরে। সে কী করে বুঝবে যে কে কী বলছে, ইম্পর্টেন্ট কথা শুনি, কখনোই হয় না। এই ফোনের কারণে অনেক সংসার ভেঙে তছনছ হয়ে গেছে, আমার নিজের চোখে দেখা। অতএব বোন আর ভাই যখনই স্বামী স্ত্রী একসাথে হবেন তখনই ফোনটাকে দূরে সরিয়ে রাখবেন। মনোযোগ দিয়ে দুজনের কথা শুনবেন, বুঝবেন, পরামর্শ করবেন। ভবিষ্যৎ আলোকিত হবে। এই ফোনের জন্য অনেকের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে গেছে।